খেতে বাকি আছেন আর এই লোকটা খেয়ে নেবেন, খাওয়া দাওয়া আমাদের চলছে। ভাই এই মাইকটা গেলা তোর কাছে খাবার প্রয়োজন, ওনাদের পেটে খিদে থাকলে খাবে, খিদে থাকলে এমনি, এটা বলতে হবে না। কেউ ভাই বসেন বসেন, এটা ডিস্টার্ব হয় ভাই, দয়া করে কাইন্ডলি এটা বলবেন না, ডিস্টার্ব হয় আমাকে বলে, আমি বলে দেবো। যাদের খাবার প্রয়োজন, যাদের পেটে ক্ষুধা আছে, আপনারা খেয়ে আসবেন। এটা তো আপনার পেটেই নিবে, ঠিক কিনা বলেন? পেটেই টেনে নেবে আপনাকে খাওয়ার জন্য, বলতে হবে না। তো এই জানুয়ারি মাসের 22 তারিখে আপনাদের ভারতের ইউপি প্রদেশের অযোধ্যায় 500 বছরের ইতিহাস এবং ঐতিহ্যের পুরানো মসজিদ বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির করেছে। আপনারা কি শুনেন নাই? শুনেছি। শুনেন নাই? অনেকে শুনেছি। আরে মিয়া শোনেন, আপনার জানের চেয়ে ইমানের দাম অনেক বেশি, দূরগণ ঠিক কিনা? আপনি যদি প্রতিবাদ করে সত্যের পক্ষে থেকে মরেও যান, শাহাদাত বরণ করেন, শহীদ হতে দেরি হবে, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না, দূরগণ ঠিক কিনা? ঠিক। কারণ বিছনায় পড়ে, মসজিদে পড়ে, মাদ্রাসায় পড়ে, রাস্তাঘাটে পড়ে, কোথাও পড়ে মরলে আপনি শহীদ হবেন না, জান্নাত পাবেন না সরাসরি। কিন্তু আল্লাহ রাস্তায় জিহাদ করলে, আল্লাহর রাস্তায় সত্য কথা বলে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা বলে যদি আপনি মারাও যান, সঙ্গে সঙ্গে আপনি জান্নাতি হয়ে যাবেন, দূরগণ ঠিক কিনা? প্রতিবাদ করতে শিখবেন। এই ভারতের অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছে, এটা আমার বাবার সম্পদ না, আমি তো আরেক দেশের মানুষ, আপনার সম্পদ না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতে কি জায়গা কম আছে বলেন তো? কোনো জায়গার অভাব আছে? ভারত পৃথিবীর অনেকগুলি রাষ্ট্র হচ্ছে, 200 রাষ্ট্র আছে পৃথিবীতে। 200 রাষ্ট্রের মধ্যে অন্যতম একটা বড় বিশাল দেশ হচ্ছে ভারত। ভারতের জায়গার কোনো অভাব নাই। তাহলে এত জায়গা থাকার পরেও ভারতের মুসলমানদের কলিজার টুকরা আল্লাহর শ্রেষ্ঠ ঘর মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করতে হবে কেন? অন্য জায়গায় তো করা যেত, জোরে কর ঠিক কিনা? তাহলে বোঝা গেল যারা আল্লাহর ঘর মসজিদ সহ্য করতে পারে না, যারা আল্লাহর ঘরকে তারা দেখতে পারে না, যারা আল্লাহর মসজিদ ভেঙে অন্য জায়গায় মন্দির নির্মাণ করে, মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করে, ওরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না, জোরে কর ঠিক কিনা? ঠিক। এই ভারতবর্ষ, এই ভারত 800 বছর মুসলমানরা শাসন করেছে। আপনারা জানেন অনেকে, অনেকে জানেন না। এই ভারতবর্ষের দিল্লির তাজমহল, দিল্লির জামে মসজিদ, দেওয়ানি আম, দেওয়ানি খাস, দিল্লির কুতুব মিনার, এই কিনা? মুসলমান যদি অন্যের ধর্মের প্রতি সহনশীল না হতো, মুসলমান যদি অন্য ধর্মকে সম্মান না করত, মুসলমান যদি অন্য ধর্মের লোককে এখানে থাকতে না দিত, বিশ্বাস করেন 800 বছর শাসন করার পরে একটা হিন্দুদের বাড়িঘর থাকার কথা ছিল না, ঠিক কিনা? ঠিক। মুসলমানের করে নাই। এখন কয়েক বছরের ক্ষমতা পেয়ে মুসলমানের মসজিদের ভিতরে নাকি মূর্তি ছিল, মুসলমানদের ঘরে নাকি এটা ছিল সেটা ছিল বলে মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করছে। এটা কখনো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না, প্রিয় বন্ধুগণ। তাহলে বলছিলাম ইহুদিরা হচ্ছে, খ্রিস্টানরা হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ নবী মুসলমানের শত্রু। এর মধ্যে ইহুদিরা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ, সবচেয়ে বেশি উগ্র। ইহুদিরা আমার নবীর নাম 12 জায়গায় কেটেছে, আপনারা মনে রাখেন কথাটা, সেখানে আমি আবার পয়েন্টে আসবো। কয় জায়গায় কাটছিল? 12 জায়গায় কেটেছে। ইহুদিরা যে বেয়াদব তার প্রমাণ দিচ্ছে আমি। ইহুদিরা এত বড় বেয়াদব, ইহুদিদের নবীর নাম ছিল মূসা নবী। এই মূসা নবীর আমলে, ওনার জামানায় উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে গোসল করা সবার শরীয়তে, এটা ওনার শরীয়তে জায়েজ ছিল। সবাই উলঙ্গ হয়ে গোসল করতো সবাই, এটা জায়েজ ছিল ওনার শরীয়তে। কিন্তু আপনারা বলেন একজন নবী তো সবাই যা করতে পারেন, নবী তা করতে পারেন না। নবী উলঙ্গ হন না, আলাদা গিয়ে তিনি গোসল করে আসেন। এজন্য ইহুদিরা এত বড় বেয়াদব, ওরা একজন উলুল আজম রসুল যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, মুসা কালিমুল্লাহ, এই মুসা নবীর ব্যাপারে বলা বলে শুরু করলো যে মুসা নবী মনে হয়, তার মনে হয় 1 শিরা রোগ আছে। 1 শিরা রোগ বুঝেন আপনারা? আমি ভেঙ্গে বলি, যাদের অন্ডকোষ একটা ছোট থাকে একটা বড় থাকে, এটাকে বলে 1 শিরা রোগ আমাদের দেশে বলে। বলতেছে মুসা নবীর মনে হয় 1 শিরা রোগ আছে, এই জন্য আমাদের সামনে উলঙ্গ হয় না, জোরে কর নাউজুবিল্লাহ। অথচ মুসা নবীর কোনো রোগ সুখ ছিল না। আল্লাহ তাআলা সবচাইতে ভালো মানুষ থেকে, সবচাইতে ভদ্র, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মুআদ্দাব মানুষকে নবী বানিয়েছেন। আল্লাহ মুসা নবীর কোনো রোগ দেন নাই। কিন্তু মুসা নবীর একটা সমস্যা ছিল, সেটা হলো মুসা নবী যখন ছোটবেলায় জন্মগ্রহণ করবেন তখনই তার একটা সমস্যা হয়েছিল। সেটা ছিল, আপনারা জানেন, মুসা নবীর সময় রাষ্ট্রপ্রধান ছিল ফেরাউন। নাম শুনছেন আপনারা? ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। কাফেরদের মধ্যে সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় ক্ষুধা। আমার পরে আর ক্ষুধা নাই, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ যেদিন করবেন, মুসা নবীর জন্মের আগে কয়েক রাত আগে ফেরাউন স্বপ্নে দেখলো। ফেরাউন ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন তার বিল্ডিংটা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ভেঙে ফেলছে।
ফেরাউন ঘুম থেকে ওঠার পরে সঙ্গে সঙ্গে তার দেশের সবচাইতে বড় জাদুঘর যারা ছিল, যারা জ্যোতিষী ছিল, তাদেরকে ডাকলো। ডাকার পরে বলল, ও জাদুকররা বলো, আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি আমার বিল্ডিংটা কে যেন ভেঙে ফেলছে, এটা ব্যাখ্যা কি হবে? জাদুকররা ব্যাখ্যা করলো, বলল, জাহাপনা, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কিছুদিন পরে আপনার এলাকার মধ্যে, আপনার দেশে এমন একজন সন্তানের জন্ম হবে, ছেলে সন্তানের জন্ম হবে, যে ছেলেটা দুনিয়াতে আসার পরে আপনার রাজত্ব কেড়ে নিবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার যে রাজত্ব, আপনি যে ফেরাউন রাজা আছেন, রাষ্ট্রপ্রধান আছেন, আপনার রাজত্ব ক্ষমতা সব কেড়ে নিবে। ফেরাউনের মাথা আর গরম হলো যে আমার চেয়ার চলে যাবে, আমার রাজত্ব চলে যাবে। এই কথা শুনে ফেরাউন মনে মনে সিদ্ধান্ত হলো কি করা যায়। সিদ্ধান্ত হলো যে এই মিশরে যত ছেলে সন্তানের জন্ম হবে সবাইকে হত্যা করো। সব ঘরে ঘরে পুলিশ, আর্মি, মিডিয়ার পাঠায় দিল, সেনাবাহিনীর লোক পাঠায় দিল, যে যেই ঘরে ছেলে সন্তানের জন্ম হবে সবাইকে হত্যা করবা। তাফসীরের মধ্যে আসছে এক রাতে ফেরাউন ৭০,০০০ ছেলে সন্তানকে হত্যা করেছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই বিপদের মুহূর্তে মুসা নবীর জন্ম দিলেন। মুসার মা তার সন্তান প্রসব করলেন। আল্লাহ নবীর মুসা নবীর মা ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওহী নাযিল করলেন, মুসার মা, ভয়ের কোনো কারণ নাই, তোমার সন্তান তুমি জন্মগ্রহণ করা নাই, আমি করিয়েছি। তোমার সন্তানটাকে একটা বাক্সের ভিতরে ভরে নীল নদে ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। মুসা নবীকে ছেড়ে দেওয়া হলো। মুসা নবীর বাক্সটা আস্তে আস্তে করে ফেরাউনের ঘাটের মধ্যে, বাড়ির যে ঘাট ছিল, নদীর ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের যে খাদেম ছিল, পুলিশের লোক ছিল, তারা তাকে উঠায় নিয়ে গেল। দেখলো এত সুন্দর বাচ্চা, এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা ফেরাউন কখনো দেখে নাই। মুসা নবীকে সেখানে লালন